12 আজকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের আজকে দ্বিতীয় দিনের ক্লাস। ঠিক আছে, এই দ্বিতীয় দিনের ক্লাসে আমি প্রথম থেকে আমি আবার যে আগের ক্লাসে পড়িয়েছিলাম সেগুলো সব ব্যাখ্যা করে আমি পুনরায় শুরু করছি। ঠিক আছে, তো এই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এই বইটা তোমাদেরকে কিনতে হবে। বইটা ভালো করে সবাই দেখে নাও। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12, চিন্ময় গুহ, আশুতোষ পাল, এই হচ্ছে তোমার বই। এই বইটা তোমাদেরকে কিনতে হবে। এই বইটার সুবিধা কি না, এই বইটার পেছনে আমি ক্লাস 11-এ এই ওথারের বই কিনা করিয়েছিলাম। কেন এই ওথারের বইয়ের সুবিধা কি না, পেছনে সালের কোয়েশ্চেন, মডেল পেপার সালের কোয়েশ্চেন এবং বিগত 2 বছর 5 বছরের কোয়েশ্চেন এবং বিভিন্ন ধরনের সেট 1 সেট 2 মডেল পেপার উত্তর সহ করে দেওয়া আছে। এর ফলে কি সুবিধা কি না, ছাত্রদের পরীক্ষার সময় এখান থেকে উত্তর করতে যথেষ্ট সময় কম লাগে এবং পড়তেও সুবিধাজনক হয়। নেক্সট কি, এই বইটার যে সুবিধা। আর নেক্সট কি না, এই বইটাই তোমাদেরকে মোট এই ক্লাস 12-এ 5টা চ্যাপ্টার পড়তে হবে। কটা চ্যাপ্টার পড়তে হবে? 5টা চ্যাপ্টার। দেখাচ্ছি কী কী চ্যাপ্টার আছে। তো প্রথম চ্যাপ্টার যেটা আছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশন লজিক সার্কিট। দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং আছে। তৃতীয় চ্যাপ্টার আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। চতুর্থ চ্যাপ্টার আছে এক্সেল আছে। চতুর্থ চ্যাপ্টার আছে এক্সেল এবং পঞ্চম চ্যাপ্টার আছে অ্যাক্সেস। তাহলে এবার পার্ট মার্কিং ভাগগুলো বলে দিয়েছি। প্রথম চ্যাপ্টার থেকে আসবে 20 মার্কস, 15 নাম্বার আসবে। এখানে দিয়েছে 20 কিন্তু 15 মার্কস আসবে। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আসবে 20 নাম্বার আসবে। তৃতীয় চ্যাপ্টার থেকে আসবে 15 নাম্বার আসবে। চতুর্থ চ্যাপ্টার থেকে 10, পঞ্চম চ্যাপ্টার থেকে 10, মোট 70 নাম্বার থিওরি পরীক্ষা হবে। আর 30 নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল। তাহলে নাম্বার পেতে গেলে আমাকে প্র্যাকটিক্যালে 30-এ 30 আসতে হবে, স্কুল থেকে আনতে হবে এবং 70 নাম্বার থিওরির মধ্যে আমাকে 70-এর টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। তো এই 70 নাম্বার পড়ার জন্য প্রথম আমি এখন কি করছি, অনলাইনে তো অতটা ভালো ক্লাস হয় না, তবুও যেটা আমি চেষ্টা করছি আমি আমার বেস্ট দেওয়ার। ঠিক আছে, তো প্রথম যেই চ্যাপ্টারটা আছে সেটা আমি আজ থেকে আরম্ভ করছি, সেটা হচ্ছে লজিক গেট। প্রথম চ্যাপ্টার নাম কি? লজিক গেট। এই লজিক গেট আমি আগে পড়িয়েছি ক্লাস 11-এ, তোমাদের বুঝতে সুবিধা হবে লজিক গেট সম্বন্ধে। তো এই লজিক গেট থেকে কী কী কোয়েশ্চেন আছে আমি পরপর বলে দিচ্ছি। সময় কমের জন্য আমি খুব দ্রুত করে বলছি, না হলে ভিডিওটা সাইজ বড় হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। দেখো, প্রথম কি আছে না, এই লজিক গেট চ্যাপ্টারে কী পড়তে হবে, কী কী কোয়েশ্চেন পড়তে হবে আমি প্রতিদিন পড়া দেবো এবং পড়া করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো লজিক গেট চ্যাপ্টার প্রথম কি আছে না, প্রথমে বলতে হবে না এই বুলিয়ান বীজগণিত কে আবিষ্কার করেছিল। ফার্স্ট কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেন ধরে না, বুলিয়ান বীজগণিত আবিষ্কার করেছিল জর্জ বুল। ভালো করে লেখা আছে, বুলিয়ান বীজগণিত আবিষ্কার কে করেছিল? জর্জ বুল। নেক্সট কোয়েশ্চেন কি পড়তে হবে না, বুলিয়ান বীজগণিতে বিভিন্ন ধরনের গেট আছে, তার মধ্যে প্রথম পড়তে হবে বেসিক লজিক গেট কয় প্রকার? 3 প্রকার। বেসিক লজিক গেট কয় প্রকার? 3 প্রকার। তাহলে 2 নম্বর কোয়েশ্চেন কি, বেসিক লজিক গেট কয় প্রকার? 3 প্রকার। একটা অ্যান্ড, একটা অর, একটা নট। তো আমি এই বেসিক লজিক গেট থেকে প্রথম আরম্ভ করছি। প্রথমে অ্যান্ড গেট পড়াচ্ছি। তো বোর্ডের দিকে এবার দেখো অ্যান্ড গেট কী জিনিস। ঠিক আছে, তো অ্যান্ড গেট সম্বন্ধে আমি পরপর পড়েছি, ক্লাস 11-এও পড়েছিলাম, আমি এখন আবার বলছি না। অ্যান্ড গেটের ছবিটা কি হয় না, অ্যান্ড গেটের প্রথম ছবিটা হয় এরকম টাইপের। এটা হচ্ছে অ্যান্ড গেটের ইনপুট। প্রথম ইনপুটটা দেওয়া হলো এ এবং দ্বিতীয় ইনপুটটা দেওয়া হচ্ছে কি বি। তাহলে অ্যান্ড গেটের প্রথম ইনপুট দেওয়া হয়েছে এ, দ্বিতীয় ইনপুট দেওয়া হয়েছে বি, এগুলোকে বলা হয় ইনপুট। এবং অ্যান্ড গেট আঁকতে গেলে ছবিটা বা অ্যান্ড গেটের ছবিটা বা ডায়াগ্রামটা আঁকতে গেলে প্রথমে লাইনটা এভাবে টানতে হবে। টানার পর এটাকে একটু টেনে দিতে হবে, এটাকে একটু টেনে দিতে হবে, দিয়ে এইভাবে নিয়ে আসতে হবে। এইভাবে অ্যান্ড গেটের ছবিটা ভালো হয়। তো এটা কি হচ্ছে, অ্যান্ড গেটের একটা ইনপুট এ বি। তাহলে আউটপুট কি আছে, এই গেটের কাজ হচ্ছে কি এ আর বি এর কি করা, গুণ করা। তাহলে এ আর বি এর গুণ করলে হবে এ ইন্টু বি। এটা হচ্ছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে ইনপুট। এগুলোকে কি বলা হচ্ছে? ইনপুট। আর এটাকে বলা হচ্ছে কি আউটপুট। এটা 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট। তাহলে এখানে কি লিখতে হবে, এটা 2 ইনপুট কি গেট, এটা 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের চিত্র। ঠিক আছে, এটা 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ছবি। যদি এরকম 3টে ইনপুট দেওয়া হয়, কি কি ইনপুট, একটা ইনপুট দেওয়া হলো এ, একটা ইনপুট দেওয়া হলো বি, অপর ইনপুটটা দেওয়া হলো সি, তাহলে আউটপুট কি আসবে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে নিয়ে গেলে? তাহলে আউটপুট আসবে এই অ্যান্ড গেট দিয়ে নিয়ে গেলে নিয়ে যাবে এ বি সি। তাহলে আউটপুট আসবে এফ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি। এটা হচ্ছে 3 ইনপুট কি গেট, এটা 3 ইনপুট অ্যান্ড গেটের চিত্র। ওকে, তো এটা হচ্ছে 2 ইনপুট অ্যান্ড গেটের চিত্র, এটা 3 ইনপুট। এখানে দুটো ইনপুট ছিল এ আর বি, তাহলে আউটপুট ছিল এফ ইকুয়াল টু এ ইন্টু বি। আর এখানে 3টে ইনপুট এ বি সি, এগুলো এক্স ওয়াই জেড যা কিছু নাম দেওয়া যেতে পারে। তাহলে আউটপুট কি আসবে, এফ ইকুয়াল টু এ ডট বি ডট সি। যদি এখানে এক্স ডট ওয়াই ডট জেড দিতাম তাহলে এটা এক্স ডট ওয়াই ডট জেড আসতো আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড গেটের ছবি বা ডায়াগ্রাম। ঠিক আছে, এবার অ্যান্ড গেটের ছবি বা ডায়াগ্রামটা গেল, এরপরে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল করতে হবে। পরীক্ষায় পড়বে ছবি এবং ট্রুথ টেবিল। তো অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কেমন হবে আমি পাশে করে দেখাচ্ছি, ভালো করে দেখো। 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা, এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এই 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কীভাবে আঁকবে দেখো। ঠিক আছে, এর আঁকাটা কেমন হচ্ছে না, প্রথমে এটা ভাগ করে দিতে হবে। দেখো, প্রথমে এই পাশটা লিখবো কি ইনপুট, এই পাশটা কি লিখবো ইনপুট। যেমন আগে করেছি 11-এ, এটা লিখবো কি আউটপুট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখানে ইনপুট কটা আছে দেখিয়েছিলাম, এ বি দুটো। তাহলে এখানে ইনপুটের জায়গায় কটা ভাগ করবো, দুটো। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি।
আউটপুট কি আসছিল এফ সমান এ ইন্টু বি, তাহলে এফ সমান কি আসবে আউটপুট এফ সমান আসবে এ ইন্টু বি। এটা টু ইনপুট অ্যান্ড গেটের ডায়াগ্রাম ট্রুথ টেবিলটা করলাম। তো এখানে দুটো ইনপুটের জন্য কত আসবে 2 টু দি পাওয়ার 2, আমি কম্বিনেশন পেয়ার সহজভাবে মনে রাখতে বলেছিলাম, এখানে কটা ইনপুট আছে দুটো, তার জন্য এসেছে 2 টু দি পাওয়ার 3। যদি এখানে তিনটে ইনপুট থাকতো এ ডট বি ডট সি মানে এ ইন্টু বি ইন্টু সি, মানে অ্যাকচুয়ালি এ বি সি তিনটে কলাম থাকতো, তাহলে এটা 2 টু দি পাওয়ার কত হতো তখন হতো 2 টু দি পাওয়ার 3, তখন কত 2 টু দি পাওয়ার 3 মানে কত তিনটে দুইয়ের গুণফল মানে 8 হচ্ছে। কিন্তু এখানে 2 টু দি পাওয়ার 2 মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হবে 2 ইন্টু 2 মানে কত হচ্ছে 4, তাহলে 4 এই 4 এর হাফ কত 4 এর হাফ হচ্ছে 2, তাহলে মনে রাখতে সহজভাবে মনে রাখতে হবে, এটা অন্য প্রসেসে করতে হয়। 4 এর হাফ হচ্ছে 2, দুটো শূন্য দুটো এক, এটা আমি আগে 11-এ করিয়েছি অনেক পদ্ধতিতে, এখন আর সময়ের অভাবে তাড়াতাড়ি বলছি এটা। তাহলে 4 এর হাফ কত 2, দুটো শূন্য দুটো এক, দুটো শূন্যর হাফ কত এভাবে মনে রাখবে একটা শূন্য একটা এক, আবার এখানে দুটো শূন্য হাফ একটা শূন্য একটা এক, তাহলে দুটো শূন্য দুটো এক, দুটো শূন্য হাফ 0 1 0 1 এভাবে মনে রাখতো, ঠিক আছে। তো এবার অ্যান্ড গেটের কাজ হচ্ছে, আমি ট্রুথ টেবিলে চলে যাই। অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি না, অ্যান্ড গেটের অ্যাকচুয়ালি এটা মানটা বের হলো 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। তো 0 0 কে বলা হচ্ছে, তাহলে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাহলে গুণ করলে শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে কত হয় 0, শূন্যর সঙ্গে 1 গুণ করলে কত হয় 0, 1-এর সঙ্গে 0 গুণ করলে কত হয় 0, 1 গুণ করলে কত হয় 1, এটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। তাহলে এখান থেকে আমি একটা অ্যাকচুয়ালি কি পেলাম, এটা হচ্ছে অ্যান্ড গেটের কি টেবিল, এটা হচ্ছে ট্রুথ টেবিল, এটা হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে। এই অ্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে আমি একটা জিনিস কি পাচ্ছি ভালো করে খেয়াল করে দেখো না, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে একটা অ্যান্ড গেটের বৈশিষ্ট্য পাচ্ছি। প্রথম বৈশিষ্ট্য কি না, অ্যান্ড গেটের কোনো একটা ইনপুট 0 হয়ে গেলে আউটপুট কি হচ্ছে 0, তাহলে অ্যান্ড গেটের প্রথম বৈশিষ্ট্য কি না, অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। 2 নম্বর বৈশিষ্ট্য কি, অ্যান্ড গেটের যে কোনো একটা ইনপুট মানে হয় এর মান 0 বা বি এর মান 0, যে কোনো একটা ইনপুট 0 হয়ে গেলে আউটপুট কি হচ্ছে 0। দেখো এখানে এই দুটোই 0 আছে তাই 0, এখানে একটা 0 আছে তাহলে 0, এখানে বি এর ঘরে 0 আছে 0, যখন ইনপুটগুলো সবগুলোই 1 তখনই আউটপুট কি আসবে 1। তাহলে আমি বুলিয়ান বীজগণিতে তাহলে কনসেপ্টটা বুঝেছি, অ্যান্ড গেটের ছবি এবং ট্রুথ টেবিল। আমি ক্লাস 11-এও করেছিলাম এরকম তিনটে ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ছবি এবং ট্রুথ টেবিল আমি করে দেখাচ্ছি। এটা দুটো ইনপুট গেল, তিনটে ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ছবি আর ট্রুথ টেবিল কি হবে, তো আমি এটা মুছে দিচ্ছি, এটা হচ্ছে দুটো ইনপুটের করেছিলাম। নেক্সট এটা খাতায় টুকে নেবে সবাই। এবার 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ছবি এবং ট্রুথ টেবিল আমি করে দেখাচ্ছি। 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ছবি আর ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি হবে, প্রথমে আমাকে ছকটা কেটে নিতে হবে। দেখো ছকটা কি করছি, প্রথমে ছকটা এভাবে কেটে নিলাম, তাহলে এটা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটা ভাগ হচ্ছে ইনপুট হবে, নেক্সট ভাগটা কি হবে আউটপুট হবে, নেক্সট ভাগটা কি হবে আউটপুট। কটা ইনপুট আছে তিনটে, তাহলে তিনটে ভাগ করে দিলাম, একটা এ একটা বি আর একটা হচ্ছে সি। আউটপুট এফ সমান কি হবে এ ইন্টু বি ইন্টু সি, এটা তিনটে ইনপুট বিশিষ্ট। এই তিনটে ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার, আমি কি বলেছিলাম কটা ইনপুট আছে একটা দুটো তিনটে, তাহলে কম্বিনেশন পেয়ার কত হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত 8, তাহলে 8 এর ভাগ করতে বলেছিলাম, তাহলে 8 এর ভাগ কত হবে 4, এখানে চারটে শূন্য বস করব, একটা দুটো তিনটে চারটে, আবার চারটে এক, একটা দুটো তিনটে চারটে এক হয়ে গেছে। চারটে শূন্য ভাগ করতে পারি এখান থেকে মনে করবো, দেখো সহজে মনে থাকবে। দেখো এবার ভাগ করে দিচ্ছি আরো, চারটে শূন্য ভাগ কত দুটো শূন্য, তাহলে একটা দুটো দুটো এক, এখানে আবার কত হবে চারটে শূন্য দুটো শূন্য মানে দুটো এক, তাহলে এখানে কি হলো আবার দুটো শূন্যকে ভাগ করবো। দেখো পরের ঘরটায় দুটো শূন্যকে ভাগ করলে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, তাহলে কতগুলো কম্বিনেশন পেয়ার পেলাম, দেখো কটা পেলাম ভালো করে খেয়াল করে দেখো। ঘরগুলো কেটে দিচ্ছি, এগুলো ঘরগুলো কেটে দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে কটা কম্বিনেশন পেয়ার পাচ্ছি, তাহলে 8টা। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা 8টা, তার জন্য 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, তাহলে কটা পাচ্ছি 8টা। তাহলে অ্যান্ড গেটের কাজ কি বৈশিষ্ট্য বলেছি, অ্যান্ড গেটের একটি ইনপুট 0 হয়ে গেলে আউটপুট 0 হবে, তাহলে এখানে প্রথম ইনপুটটা 0 0 হয়ে গেল, এখানেও প্রথম ইনপুটটা 0, মানে একটি ইনপুট 0 পেলে আর দেখবো না, প্রথম ইনপুটটা 0 পেয়ে গেছি 0, প্রথম ইনপুটটা 0 পেয়ে গেছি 0। দেখো এখানে প্রথম ইনপুটটা 1, তারপরে ইনপুটটা কিন্তু 0, তাহলে একটা ইনপুট 0 মানে কি হবে 0, এখানে 1 তারপরে 0 পেয়েছি, তাহলে 0 পাওয়া মানে 0, এখানে 1 পেয়েছি প্রথম ইনপুটটা, দ্বিতীয় ইনপুটটা 1 কিন্তু তৃতীয় ইনপুটটা 0 0 যখন, তাহলে 0, একটা ইনপুট 0 হয়ে গেলে আউটপুট 0, যখন প্রথম ইনপুটে 1 দ্বিতীয় ইনপুটে 1 তৃতীয়, মানে সবগুলোই 1 হলে আউটপুট কি হবে 1, তাহলে এটা অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের বৈশিষ্ট্য। তাহলে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বুঝে গেছে, তাহলে এটা 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ছবি আর ট্রুথ টেবিল করে দিয়েছি আগে। এটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট এবিসি এর, ঠিক আছে, আউটপুট ট্রুথ টেবিল করে দিলাম, তাহলে এটা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট থেকে কি কি কোশ্চেন আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো যেগুলো পড়ালাম না, প্রথমে কি পড়ালাম বুলিয়ান বীজগণিত আবিষ্কার করেছিল কে জর্জ বুল। নেক্সট কোশ্চেন পড়ালাম কি না বুলিয়ান বীজগণিতে কতগুলো বেসিক গেট আছে 3টে, অ্যান্ড অর নট। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন যেটা পড়বে অ্যান্ড গেট, এর শর্ট কোশ্চেন পরীক্ষায় ধরে অ্যান্ড গেট কি কানেকশন যুক্ত থাকে, এই কোশ্চেনটা পরীক্ষায় ধরে না। অ্যান্ড গেট মনে রাখবে সুইচ শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন, এই শর্ট কোশ্চেনটা ধরে, আমি তো চার চিহ্ন দিয়ে দিচ্ছি পাশে। তাহলে অ্যান্ড গেট কি কানেকশন যুক্ত থাকে
সুইচ শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন, এটা তোমাদেরকে কোশ্চেনটা ধরবো, মনে রাখো। তাহলে অ্যান্ড গেট কি কানেকশনে যুক্ত থাকে? সুইচ শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশনে। অ্যান্ড গেটের বৈশিষ্ট্য কি না, অ্যান্ড গেটের কাজ হচ্ছে ইনপুটগুলোর গুণ করা। 2 নম্বর বৈশিষ্ট্য কি, অ্যান্ড গেটের একটি ইনপুট 0 হয়ে গেলে আউটপুট কি হয়ে যাবে 0, আর অ্যান্ড গেটের যখন সব ইনপুটগুলোই 1 হবে আউটপুট হবে আসবে 1। এটা হচ্ছে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য। দেখো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো অ্যান্ড গেটের যখন ইনপুট দুটো কী হবে 0 0, তাহলে 0 0 গুণ করলে কী হবে 0। আবার যদি অ্যান্ড গেটের ইনপুট এ এর মান দিলাম 0 আর বি এর মান দিলাম 1, তাহলে 0 আর 1 গুণ করলে কী হবে 0। আমি একবার করে দিয়েছিলাম। আর যখন অ্যান্ড গেটের দুটো ইনপুটই 1 হবে তখন 1 1 গুণ করলে কী হবে 1। এটা হচ্ছে অ্যান্ড গেটের ছবি আর ট্রুথ টেবিল সব ক্লিয়ার। তাহলে অ্যান্ড গেটের প্রথম তাহলে কোয়েশ্চেনগুলো ক্লিয়ার।